মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চলছে, কিন্তু পর্দার আড়ালের কূটনীতি এখন তুঙ্গে। সোমবার মস্কোতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ১.৫ ঘন্টার বৈঠকের পর তৈরি হয়েছে নতুন ভূরাজনৈতিক সমীকরণ। একদিকে ইরান ওমান ও পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠাচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করছে। এই ত্রিমুখী চাল কি ডোনাল্ড ট্রাম্পকে চাপে ফেলার নতুন কোনো কৌশল? কেন ট্রাম্প বলছেন ইরানকে কেবল একটি ফোন করলেই হবে? আজকে আমরা ব্যবচ্ছেদ করব মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার চাল। আরাকচির ঝটিকা সফর। মস্কো যাওয়ার আগে আরাকচি পাকিস্তান ও ওমান সফর করেছেন। পাকিস্তানে তিনি দুবার গিয়েছেন, যা বেশ তাৎপর্যপূর্ণ। সেখানে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। প্রস্তাবটি হলো ইরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করবে, তবে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে পরবর্তী ধাপে। এরপর তিনি যান ওমানে। মনে রাখতে হবে, ওমান ও ইরানের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুদ্ধের আগে পরমাণু আলোচনায় ওমানই ছিল মূল মধ্যস্থতাকারী। হরমুজ প্রণালীর ভৌগোলিক গুরুত্বের কারণে ওমানকে পাশে রাখা ইরানের জন্য এখন সবচেয়ে বড় কৌশল। মস্কো বৈঠক কি ট্রাম্পের জন্য অশনি সংকেত? ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধামাকাটি এসেছে মস্কো থেকেই। পুতিন স্পষ্ট জানিয়েছেন ইরান ও এই অঞ্চলের জন্য রাশিয়া সম্ভাব্য সবকিছুই করবে। পুতিন তো এমনও বলেছেন হরমুজ নিয়ন্ত্রণের সব অধিকার ইরানের আছে। কিন্তু এই বৈঠক ট্রাম্পের জন্য কেন চিন্তা বাড়াচ্ছে? এর মূল কারণ তিনটি। প্রথমত, গোয়েন্দা তথ্য। যুদ্ধের শুরু থেকেই অভিযোগ ছিল রাশিয়া ইরানকে মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য বিষয়ে স্যাটেলাইট তথ্য দিয়ে সাহায্য করে আসছে, আর এসব ঘাঁটিতে নির্ভুল আঘাত করে ব্যাপক ক্ষয়ক্ষতিও করেছে ইরান। তৃতীয়ত, আরাকচি যখন রাশিয়ার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মজবুত করার কথা বলছেন, তখন তার পরিষ্কার বার্তা হলো আমেরিকা চাপ দিলেও ইরান এখন আর একা নয়, পাশে রাশিয়াও আছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন হলো, ট্রাম্প আসলে কতটা চাপে? ট্রাম্পের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টগুলো খেয়াল করলে দেখা যায় তিনি বেশ অস্থির। ট্রাম্প বলছেন ইরানকে শুধু একটা ফোন করলেই হবে, কিন্তু পরিস্থিতি কি সত্যি অতটা সহজ? ইরান যুদ্ধ চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিদিন খরচ করতে হচ্ছে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকা। এই বিশাল পরিমাণ ব্যয় মার্কিন অর্থনীতির উপর বিশাল চাপ তৈরি করেছে। এছাড়া মার্কিনিরা দাবি করলেও বাস্তবে হরমুজ প্রণালীতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। উল্টো যুদ্ধ চলাকালীন সময়েও এই জলপথ দিয়ে ইরানের আয় বেড়েছে। মার্কিন প্রশাসনের উপর অভ্যন্তরীণ চাপও রয়েছে। সম্প্রতি ওয়াশিংটন হিলটন হোটেলে ট্রাম্পের ওপর সম্ভাব্য হামলার হুমকির বিষয়টি আলোচনায় এসেছে, যা মার্কিন প্রশাসনকে ঘরের ভেতরেও চাপে ফেলেছে। ইরান এখন সরাসরি আলোচনায় না গিয়ে মিত্রদের মাধ্যমে কৌশলী কূটনীতির পথে হাঁটছে। একদিকে রাশিয়ার সমর্থন নিয়ে নিজের পাল্লা ভারী করা, অন্যদিকে ওমান ও পাকিস্তানের মাধ্যমে আলোচনার দরজা খোলা রাখা। সব মিলিয়ে বল এখন ট্রাম্পের কোর্টে। ট্রাম্প কি ফোন কলের অপেক্ষায় থাকবেন, নাকি যুদ্ধের এই ব্যয়বহুল চোরাবালি থেকে বের হওয়ার জন্য অন্য কোনো পথ খুঁজবেন? আন্তর্জাতিক রাজনীতির এই লড়াই নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানাবেন।